হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি। তো আজকের আমাদের ভিডিওর বিষয় হচ্ছে ন্যায় দর্শন। এই ন্যায় দর্শন হলো বেদ অনুসারী দর্শন, অর্থাৎ যে সকল সম্প্রদায় বেদকে বিশ্বাস করে বা বেদকে স্বীকার করে এবং বেদকে অনুসরণ করে চলে, তাদের মধ্যে একটা সম্প্রদায় হলো এই ন্যায় দর্শন। এই ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম। আর এই ন্যায় দর্শনের পরবর্তীকালে দুটো শাখা হয় বা শাখা তৈরি হয়, যেটা একটা হচ্ছে প্রাচীন ন্যায় দর্শন আর একটা হচ্ছে নব্য ন্যায় দর্শন। আর এই নব্য ন্যায় দর্শনের সূচনা করেন হচ্ছে গঙ্গেশ উপাধ্যায় তার তত্ত্ব চিন্তামণি নামক একটা বিখ্যাত গ্রন্থের মাধ্যমে এই নব্য ন্যায়ের সূচনা করেন। এই ন্যায় দর্শন সম্পর্কে প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রমা এবং প্রমাণ, এই দুটো শব্দের অর্থ কি, মানে এই দুটো বলতে কি বোঝায়। প্রমা বলতে বোঝায় হলো যথার্থ জ্ঞান, আর প্রমাণ হলো এই প্রমা বা যথার্থ জ্ঞানের কারণ বা অসাধারণকরণ, এটাকেই বলা হয় হচ্ছে প্রমাণ। এই যে প্রমা, এই প্রমাকে আবার চার ভাগে ভাগ করা যায়। কি কি? প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি আর শাব্দবোধ। আর এই চার প্রকারের মানে এই প্রমার এই চার প্রকারের উপর ভিত্তি করে মহর্ষি গৌতম আবার চারটে প্রমাণও স্বীকার করেছেন, মানে চারটে প্রমাণকেও আবার তৈরি করেছেন। সেগুলো হলো প্রত্যক্ষ, অনুমান, উপমান আর শব্দ। এবার একে একে এই প্রত্যেকটার বিষয়গুলো আমরা ডিটেলে জেনে নেব। তো প্রথমেই যদি আমরা প্রত্যক্ষ অনুমানের কথা বলি, তো প্রত্যক্ষ অনুমান বলতে কি বোঝায় না, ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে যে অব্যভিচারী, অব্যপদেশ্য এবং ব্যবসায়াত্মক জ্ঞান হয়, এটাকেই বলা হয় হচ্ছে প্রত্যক্ষ অনুমান। এবারে এর মধ্যে যে ইন্দ্রিয়, সন্নিকর্ষ, অর্থ, অব্যপদেশ্য, অব্যভিচারী এবং ব্যবসায়াত্মক এই শব্দগুলো রয়েছে, এই প্রত্যেকটার অর্থ আগে আমরা জেনে নেব। প্রথমে যদি আমরা ইন্দ্রিয়ের কথা বলি, যে ইন্দ্রিয় বলতে কি বোঝায়, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ ত্বক, জিহ্বা, নাসিকা, যেগুলো রয়েছে, যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, এই পঞ্চ ইন্দ্রিয় এবং এর সাথে যে আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় অর্থাৎ আমাদের মন, এই ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা আমরা যে বিষয়ের সঙ্গে প্রত্যক্ষ করি বা আমাদের যে বিষয়ের প্রত্যক্ষ হয়, সেটাই হলো ইন্দ্রিয়। এরপর যদি আমরা বলি অর্থ, অর্থ বলতে কি বোঝায় না, কোনো ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় যেটা আমাদের ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য হয়, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা আমরা সেটাকে বুঝতে পারি, সেটাই হচ্ছে অর্থ। আর যদি বলি সন্নিকর্ষ, সন্নিকর্ষ বলতে বোঝায় হলো কোনো বিষয়ের সাথে আমাদের যে কন্ট্যাক্ট হয়, মানে আই কন্ট্যাক্ট যেটাকে বলে। ধরো কোনো বিষয়ের সাথে আমাদের যে আই কন্ট্যাক্ট হলো, সেটাকে মানে কোনো বিষয়কে আমরা জানলাম আমাদের কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে, সেটাকেই আমরা বলবো হলো সন্নিকর্ষ। এরপর যেগুলো আছে সেগুলো হচ্ছে অব্যপদেশ্য, অব্যভিচারী এবং ব্যবসায়াত্মক। এই তিনটে বলতে কি বোঝায়? অব্যপদেশ্য অর্থাৎ যেটা কিনা অশাব্দ বিষয়কে বোঝায়, যেটা শব্দের মাধ্যমে আমরা প্রকাশ করি না, সেরকম বিষয়কে বলা হচ্ছে অব্যপদেশ্য। অব্যভিচারী বলতে কি বোঝায়? অব্যভিচারী কথার অর্থ হচ্ছে যেটা কোনো বিষয়ের অনুরূপ হয়, অর্থাৎ আমরা এক্সাম্পল দিয়ে বলতে পারি, যেমন দড়িতে সর্পভ্রম বা রজ্জুতে সর্পভ্রম, যেটা আমরা এক্সাম্পলটা আমরা আগে পড়েছি, যে কোনো দড়ি দেখে সেটাকে সাপ বলে ভুল করা, এটাকে বলবো আমরা হচ্ছে অব্যভিচারী জ্ঞান। আর ব্যবসায়াত্মক জ্ঞান বলতে বোঝায় হচ্ছে যে জ্ঞানের আমাদের কোনো সংশয় হয় না, সেই প্রকার জ্ঞানকে বলা হয় হচ্ছে ব্যবসায়াত্মক জ্ঞান। এবারে এই যে এই প্রত্যেকটা শব্দের আমরা মানে পড়লাম, এর মধ্যে যে সন্নিকর্ষ শব্দটা রয়েছে, এই সন্নিকর্ষকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলো এবার আমরা পরপর দেখে নেব। সন্নিকর্ষকে মূলত দুভাগে ভাগ করা যায়, লৌকিক সন্নিকর্ষ আর অলৌকিক সন্নিকর্ষ।
আবার লৌকিক সন্নিকর্ষ অলৌকিক সন্নিকর্ষকেও ভাগ করা হয়েছে। যেমন লৌকিক সন্নিকর্ষকে 6 ভাগে ভাগ করা হয়: সংযোগ, সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, সমবায়, সমবেত সমবায়, বিশেষণ বিশেষ্য ভাব। আর অলৌকিক সন্নিকর্ষকে 3 ভাগে ভাগ করা যায়: যোগজ লক্ষণ, সামান্য লক্ষণ আর জ্ঞান লক্ষণ। আর আমরা যে প্রত্যক্ষকে পড়লাম, অর্থাৎ প্রত্যক্ষ, এই প্রত্যক্ষটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়: নির্বিকল্পক প্রত্যক্ষ আর সবিকল্পক প্রত্যক্ষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। নেক্সট ভিডিওতে আমরা বাকি পার্টগুলো অর্থাৎ অনুমিতি, উপমিতি, শব্দ, এই প্রত্যেকটার বিষয়ে আলোচনা করব। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দিও, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ।